ঋণখেলাপিকে একই দৃষ্টিতে দেখা সমীচীন নয়। কেউ দীর্ঘ 17 বছরের রাজনৈতিক বাস্তবতা, হয়রানি ও প্রতিকূল পরিস্থিতির শিকার, আবার কেউ ইচ্ছাকৃত অনিয়মের সুবিধাভোগী। মাননীয় স্পিকার, এই সংসদে বিরোধী দলের কিছু মাননীয় সংসদ সদস্য প্রায় ঋণখেলাপি বিষয়টি নিয়ে কটাক্ষ করার চেষ্টা করেন, কিন্তু তারা হয়তোবা ভুলে যান গত 17 বছর বহু সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নেওয়ার কারণে বছরের পর বছর মিথ্যে মামলা, হয়রানি ও কারাবাসের শিকার হন। স্বাভাবিকভাবেই একজন ব্যবসায়ী দীর্ঘদিন তার প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন থাকলে সেই প্রতিষ্ঠানের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে, বিনিয়োগের স্থবিরতা আসবে এবং অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ধ্বংসের মুখে পতিত হবে। আজ যারা ব্যবসায়ীদের ব্যর্থতার গল্প শোনান কিংবা ঋণখেলাপির পরিসংখ্যান তুলে ধরেন, তারা যেন এই বাস্তবতাও মনে রাখেন যে প্রতিটি ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানের পেছনে রয়েছে একজন ব্যবসায়ীর স্বপ্ন, বহু মানুষের কর্মসংস্থান এবং দীর্ঘ বছরের পরিশ্রম ও ত্যাগের ইতিহাস। সব ঋণখেলাপিকে একই দৃষ্টিতে দেখা সমীচীন নয়। কেউ দীর্ঘ 17 বছরের রাজনৈতিক বাস্তবতা, হয়রানি ও প্রতিকূল পরিস্থিতির শিকার, আবার কেউ ইচ্ছাকৃত অনিয়মের সুবিধাভোগী। এই দুয়ের মধ্যে পার্থক্য অনুধাবন করেই বর্তমান সরকার ক্ষতিগ্রস্ত ও সম্ভাবনাময় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন, পুনরুদ্ধার ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রণোদনা ও সহায়তার উদ্যোগ গ্রহণ করেছেন, যা নিঃসন্দেহে অর্থনীতির চাকাকে সচল রাখবে এবং জিডিপির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এই বাজেট শুধু ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে পুনরুজ্জীবিত করার জন্য নয়, বরং আমাদের উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারে প্রবেশের পথ সুগম করেছে। ফলে বাংলাদেশের উদ্যোক্তারা আলিবাবা, অ্যামাজন, ইবের মতন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পণ্য বিক্রির মাধ্যমে বিশ্ববাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে পারবেন। এই বাজেটের সৌন্দর্য এখানেই, এটি একদিকে ক্ষতিগ্রস্ত খাতগুলোকে পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি করেছে, অন্যদিকে নতুন সম্ভাবনার দ্বারও উন্মোচন করেছে। আর সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী অর্থনীতির যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন একটি ন্যায়ভিত্তিক ও ভারসাম্যপূর্ণ কর ব্যবস্থার। যাদের আয় বেশি তাদের রাষ্ট্রের উন্নয়ন ও জনকল্যাণে তুলনামূলক বেশি অবদান রাখাই স্বাভাবিক, মাননীয় স্পিকার। আর যাদের আয় সীমিত তাদের উপর অতিরিক্ত করের চাপ সৃষ্টি না করে তাদের স্বার্থ বিবেচনায় নেওয়া হয়েছে এই বাজেটে। এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক সুরক্ষার মধ্যে একটি ভারসাম্য বজায় রাখার সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমান সরকারের কর্মদক্ষতার একটি উদাহরণ দিয়ে শেষ করতে চাই, মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আর 2 মিনিটে শেষ করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 7 জুন আমি শেরপুর সদর হাসপাতালের বেহাল অবস্থার কথা তুলে ধরেছিলাম এবং বলেছিলাম এই সদর হাসপাতাল আইসিইউতে চলে গেছে এবং এখানে করোনাকালীন সময় যে আইসিইউটি নির্মাণ করা হয়েছিল এটি এখন পর্যন্ত চালু হয়নি। এবং অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, মাত্র 5 কার্য দিবসের মধ্যে শেরপুর সদর হাসপাতালের আইসিইউ মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উদ্বোধন করেছেন। এটি প্রমাণ করে যে বর্তমান সরকার শুধু সমস্যার কথা শুনে না, সমস্যার সমাধানের দ্রুত পদক্ষেপও গ্রহণ করে। কাজেই বলাই যায় এই বাজেট কাগজের পাতার বাজেট নয়, এটি আপামর জনসাধারণের মুখে হাসি ফোটানোর বাজেট। কাজেই মাননীয় স্পিকার, মাইক্রোস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে এই বাজেটের সমালোচনা খুঁজে বের করার চেষ্টা করা নেহাতি সময়ের অপচয় মাত্র, কারণ এই বাজেটের প্রকৃত মূল্যায়ন হবে মানুষের জীবনের ইতিবাচক প্রভাবের মাধ্যমে, সমালোচনার মাধ্যমে নয়। পরিশেষে একটি কথা দিয়েই শেষ করছি, not all of us can do great things, but we can do small things with great love. ধন্যবাদ মাননীয় স্পিকার।